সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এই রোজা রমজানের কিন্তু আমরা এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি হলে কিন্তু আর কিছুই লাগে না। আজকে আমি সেটাই দেখাবো আপনাকে। এই তো প্রথমে আমি টক দই নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে টক দই নিয়েছি প্রায় 1 কাপ থেকে 1.5 কাপ। বেশি পরিমাণ নিলে আরও ভালো হয়। আমি প্রায় 1.5 কাপ থেকে একটু বেশি হবে। তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম বরফ কুচি। আমি এখানে 3 পিস বরফ কুচি দিয়ে দিলাম। বরফ কুচিটা অবশ্যই বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, আর যাদের ঠান্ডা তারা অবশ্যই স্কিপ করতে পারেন, অল্প দিতে পারেন। তবে ব্লেন্ড করার পরে কিন্তু বরফ কুচিটা একেবারেই গলে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম দুধ। আমি এখানে দুধ দিয়েছি 1/2 লিটার। আপনারা চাইলে মানুষ অনুযায়ী যতটুকু দুধ দিবেন। টক দইটা কিন্তু আরও বেশি পরিমাণ দিতে হবে, সেটা অবশ্যই চেষ্টা করবেন। আমি কিভাবে তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পেরে যাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি। সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজাদার। চাইলে কিন্তু আমরা ঝটপট ইফতারিতে এই ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লাচ্ছি তৈরি করে ফেলতে পারি। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার লাচ্ছিটা সবার বেশি পছন্দ হয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমরা বাইরে কিন্তু লাচ্ছি কিনে খাই, কিন্তু একেবারে পাতলা বরফ কুচি চিনি, কিন্তু বাসায় যে তৈরি করলাম এতটা ইয়ামি, মুখে লেগে আছে, এরকম হয়েছে। আমি কিন্তু আমার লাচ্ছিটা হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার লাচ্ছিটা তৈরি করে ফেলতে পারি। এই লাচ্ছিটা আপনারা একদিন বাসায় তৈরি করলে প্রতিদিনের ফ্যান হয়ে যাবেন। এতটাই ইয়ামি আর এতটাই মজাদার। বাসার সবাই সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করবে এই লাচ্ছিটা তৈরি করার জন্য। অবশ্যই বাসায় একদিন হলে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।